বীজগাণিতিক সূত্রাবলী বের করার সহজ কৌশল। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস আমরা বীজগণিতের বর্গ এবং ঘনের সূত্রগুলি কিভাবে তুমি বের করতে পারো এবং খুব ইজিলি মনে রাখতে পারো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো একটু সময় নিয়ে দেখো যদি সূত্রগুলি ইজি বানাইতে চাও। তো আমরা প্রথমে আমাদের একদম পরিচিত সূত্র a প্লাস বি হোল স্কোয়ার এটা দিয়ে শুরু করি। আসলে এটা যেই কথা আমরা হয়তো জানি a প্লাস বি ইন্টু a প্লাস বি একই কথা নাকি? হোল স্কোয়ার মানে এই জিনিসটাই দুইটা গুণাকার আছে। তো একটু গুণ করো, স্বাভাবিক গুণ যেটাতে বলি, এ দিয়ে এ রে গুণ করো হইল এ স্কোয়ার, এ দিয়ে বি রে গুণ করো হইল এ বি। এ দিয়ে দুটার দেওয়া হয়েছে মানে এটারও তুমি গুণ দিছো এটারও দিছো, এবার বি দিয়ে দাও, বি দিয়ে এ রে গুণ করলে হইল এ বি, বি দিয়ে বি রে গুণ করলে হইল ভি স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম এইখানটাতে? আমরা পাইলাম এ স্কোয়ার, একটা এ বি আর একটা এ বি, কয়টা হইলো? 2ab প্লাসের আছে বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সেম ভাবে এটার এবার একটা মাইনাসের আছে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা মানেও কি তাইলে একবারে a মাইনাসের বি আবার আরেকটা a মাইনাসের বি, তাদের যদি গুণ করি একটু ধৈর্য নিয়ে দেখো ইজি হয়ে যাবো, ঠিক আছে? এর একটু ভালো মতো বুঝো, ইজি হয়ে যাবো সূত্রগুলি। এ দিয়ে এর গুণ করলাম হয়ে গেল এ স্কোয়ার, এটা দিয়ে এটার গুণ দাও, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হইল কি এবি। মাইনাসের বি ধারে এর গুণ দাও, প্লাসে মাইনাসে মাইনাস এবি, এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাসের কি হয়ে গেল ভি স্কোয়ার, ভি গুণ করছি ভি স্কোয়ার। তো আমরা দুইটা সূত্র পাইলাম, সূত্রগুলি এখানে একটু লেখি। এক নম্বর আমরা একটা সূত্র পাইছি কি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা আমরা পাইছি এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এই দুটো দেখতেছো, এগুলা থেকে আমরা বাকিগুলি বের করবো, তো একটু সময় নাও, এগুলা থেকে বাকি সূত্রগুলি বের হইব। আরেকটা সূত্র আমরা কি পাইলাম? আরেকটা আমরা মাইনাসেরই পাইছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাওয়া গেছে? a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। আচ্ছা হইল, তাইলে এবার আমরা আরেকটা সূত্র বের করি এগুলোর হেল্প নিয়ে। এখানে একটু খেয়াল দেও তো, এখানে a স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে, তুমি এখানে একটু a স্কোয়ার বি স্কোয়ার লেখো। a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, 2ab টা এই পাশে প্লাস ছিল ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাব? মাইনাস হয়ে যাব না? তো একটু পাঠিয়ে দাও তো। ওই পাশে কি আছে তার লেখা নাও, ওই পাশে আছে a প্লাস বি হোল স্কোয়ার। তুমি এ স্কোয়ার বি স্কোয়ারে লিখছো, 2ab এখনো লেখো নাই, সেই পাশ থেকে যদি এই পাশে এসে পড়ে, তার চিহ্ন ছিল প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাব? অবশ্যই মাইনাস হয়ে যাব। তো মাইনাসের 2ab, এটা কিন্তু তোমার আরেকটা সূত্র। তুমি এই সূত্রটা জানো, এর থেকে তুমি আরেকটা সূত্র বের করে নিলা, ইজি না? তো এই হচ্ছে ফরম্যাটটা। তো আমরা একটা জানলাম, আমরা আরো একটা বের করি। আবার এটার দিকে একটু তাকাও তো, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার আছে, লেখা দাও এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার। এই পাশটাতে কি আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, লিখলা তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল মাইনাসের 2ab, তার যদি তুমি এই পাশে পাঠায় দাও সে কি হয়ে যাব? প্লাসের 2ab হয়ে যাব। তো লেখো প্লাসের 2ab, প্লাসের 2ab। তো আরেকটা সূত্র হয়ে গেল। দুইটা সূত্র জানছি, এটা থেকে আমরা আরো দুইটা সূত্র বের করলাম, বুঝছে? এখন আরো একটা সূত্র দিলে বের করি। আচ্ছা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাদের দুজনের মান একটা এটা বেরিয়েছে আরেকটা এটা বেরিয়েছে, তাহলে বলতে পারি এই দুজন সমান। যেহেতু এই জিনিসটা সেম, হাতের বাম সাইড যেহেতু সেম, ডান সাইডের গুলিও কি হইব? সেম হইব। তো একটু এইখানে একটু লিখি, আমরা আমরা কি পাইছি মূলত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab একটাতে পাইছি, আর নিচেরটাতে পাইছি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab। ঘটনাটা বুঝছি তো? এটার এটা সেম, তাহলে এই দুজনও কি সেম। আমরা এই জিনিসটা এখানে একটু তুলছি, এখান থেকে আবার সূত্র বের করবো। তো আমার মন চাইলে আমি শুধু এ প্লাস বি হোল স্কোয়ারটার এই পাশে রাখি, তাহলে এটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবো? প্লাস। ওই পাশে যা আছে তাদের আগে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ 2ab, সে ছিল মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব? প্লাস হয়ে যাব। 2ab, এখানেও 2ab, তাহলে কয় ab হইলো? 4ab হইলো। নাও তোমার আরেকটা সূত্র হয়ে গেছে। তো লেখা দাও এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি পাইছি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab 4ab, লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। ইজি না? এই যে একটা সূত্র বের হয়ে গেছে। তো আরো একটা বের করি। এবার ধর আমার মন চাইলো না আমি এ মাইনাস বি হোল স্কোয়ারে রাখি, কার রাখতে যেতেছি? এ মাইনাস বি হোল স্কোয়ারে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো রাইখা দাও এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার আমি এই পাশে পাঠাই দিতেছি, সেই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে অবশ্যই কি হয়ে যাবে? যে এই পাশ থেকে এই পাশে আছে মাইনাস হয়ে যাব। এই পাশে যা ছিল তাদের আগে লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab, সে ছিল প্লাস, এই পাশে এসে সেও কি হয়ে গেছে? মাইনাস। তো মাইনাসের দুইটা মাইনাসের কয়টা পাইলাম? 4টা, লিখে দাও।
তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানলাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। দুটা সূত্র জানছি অলরেডি। আমরা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র বের করে ফেলছি নাকি? আচ্ছা, এবার আরেকটা সূত্র, একটু স্পেশাল সূত্র, a স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। এটার জন্য একটু আলাদাভাবে করতে হইব। আচ্ছা ধরো আমি a প্লাসের ভি আর a মাইনাসের ভি গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, হইলো a স্কোয়ার। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবি গুণ করলাম, এবি হইলো। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এর সাথে ভি এর গুণ করলাম, এবি হইলো। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ভি গুণ করলাম, ভি স্কোয়ার হয়ে গেল। মাইনাসের এবি প্লাসের এবি কি পাইলাম তাইলে? এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। তাহলে এটার সূত্র কি? একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো লিখে দিলাম আমরা একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। হয়েছে না? আচ্ছা, আরো কিছু সূত্র আমরা বের করতে থাকি। এখন দেখো এই যে 1 আর 2, আমরা মূলত এইটা নিয়ে সব সূত্র বের করে ট্রাই দিতেছি। এখন এই দুটো সূত্র যদি একটু যোগ করা যায় তাইলে কি ঘটনা ঘটে? এখানে একটু আমরা করি। দুইটা সূত্র আমরা একটু যোগ করতে চাইতেছি। তো লেখো একটু আমাদের সূত্রগুলি। একটা হইতাছে a প্লাসের ভি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। আর এটাতে কি আছে? a মাইনাস ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। আমরা একটা যোগ করতে চাইতেছি। কি করতে চাইতেছি? যোগ। তো যোগ যদি করি এই দুটো যোগ হয়ে যাব। যোগ হইলে কি লেখা যায়? a প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের a মাইনাসের ভি হোল স্কোয়ার। এটা প্লাসের 2ab, এটা মাইনাসের 2ab, কাইটা দাও। একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার, কয়টা হইলো? 2a স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার প্লাসের 2টা বি স্কোয়ার। এমনকি চাইলে দোনটা থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে সূত্রটা কি দাঁড়াইতেছে? এখানে একটু লিখে ফেলো। দোনটা থেকে আমি 2 কমন নিছি, তাহলে এখানটাতে পাইলাম আমি এ স্কোয়ার, এখানটাতে পাইলাম আমি ভি স্কোয়ার। আর এদিকে কি পাওয়া গেছে? এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার। লিখে দাও এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার। তাহলে আমাদের আরেকটা সূত্র বের হইলো। দুইটারে যোগ করে একটা সূত্র পাইছি। তাহলে এবার একটু বিয়োগ করি। এই দুটোর আবার একটু কি করতেছি? বিয়োগ। এবার আমি কি করতেছি? বিয়োগ। তাহলে চিহ্নগুলি পাল্টাই দেই। চিহ্নগুলি কি করতেছি? পাল্টাই দিতেছি। পাল্টাই দিলে কি ঘটনা ঘটবো? এই চিহ্নটা কি হয়ে যাব? মাইনাস হয়ে যাব। প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা যাবে। এখন কিন্তু এটা কাটবো না। তাহলে এটা আর এটা কি কাটা গেল, মানে এই যেটার এটা কাটা। এটার চিহ্ন ছিল প্লাস, এটাও তো মাইনাস থেকে এখন কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে না? তো প্লাসের কয়টা পাইলে তুমি? 4ab পাইলা। তো আরেকটা সূত্র হয়ে গেছে। যোগ করে এটা পাইছো, বিয়োগ করে কি 4ab সূত্র পাইছো। তো লেখা দাও। তো আমরা 4ab সূত্র কি পাইছি? 4ab সূত্র হইতাছে a প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ভি হোল স্কোয়ার। হইলো? আরো সূত্র বের করি। একটু বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। এবার 4ab এর হেল্প নিয়ে আমরা আরেকটা সূত্র বের করতে পারি। তো 4ab এখানে একটু আমি লিখলাম। সূত্রটা কি? সূত্রটা হইতাছে a প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার। আচ্ছা, 4 এর সাথে ab আছে গুণাকারে। তো এবিটার আমি এই পাশে রাইখে দিলাম। আমি বলতে আর কি এবি সূত্র বের করতে চাইতেছি। 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে? ভাগ। তো এই যে এই পাশে পাঠাই দিলাম a প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার ছিল উপরে, লেখা দিলাম। সে গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে গেল? ভাগ। তারপর নিচে লেন এটা একটু বড়, a প্লাস ভি হোল স্কোয়ার বাই 4। আমরা নিচের হরের সাথে সবার আলাদা করে লিখতে পারি নাকি? বীজগণিতের স্বাভাবিক নিয়ম। তো এটাই করতেছি। 4 এর সাথে আলাদাভাবে লিখছি, মাইনাস চিহ্ন ছিল দিলাম, a মাইনাস ভি হোল স্কোয়ার, এই যে 4 আলাদা করে লিখছি। এখন 4 যেই কথা, 2 স্কোয়ার মনে একই কথা নাকি? 4 এর পরিবর্তে কি লিখে দিলাম? 2 স্কোয়ার। এটা 2 স্কোয়ার আছে, এটা 2 স্কোয়ার আছে, ব্রেকেট দিয়ে কি হোল স্কোয়ার বানাই দেওয়া যায় না? তো এখানে সূত্রটা ডাইরেক্ট লিখে দাও। কি পাইলাম তাইলে? এ বি সমান আমরা পাইলাম a প্লাস ভি বাই 2 হোল স্কোয়ার, কারণ এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, একত্রে কি হয়ে গেল? a প্লাস ভি বাই 2 হোল স্কোয়ার মাইনাসের, এটার জন্য সেম, a মাইনাস ভি এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, তাহলে একত্রে করে দিলাম a মাইনাস ভি বাই 2 হোল স্কোয়ার। ব্যাস, আমাদের সূত্রগুলি কিন্তু বের হয়ে গেছে, খুব ইজিলি বের হয়ে গেছে নাকি? তো এইভাবে আমরা যেহেতু বর্গের সূত্রগুলিও বের করতে পারি, এগুলো ছিল আমাদের কার সূত্র? বর্গের। আমরা সেম ভাবে ঘন সূত্রগুলিও বের করতে পারি। তো এগুলো একটু তুলে আনো। এবার আমরা ঘন সূত্রটা শেষ করি। ঘনের সূত্র প্রথমে আমরা পরিচিত একটা নেই। আমরা নিলাম a প্লাস ভি হোল কিউব। এটা যে কথা তোমরা হয়তো জানো, a প্লাস ভি ইন্টু a প্লাস ভি ইন্টু a প্লাস ভি একই কথা।
তোমরা এই দুটোর আগে গুণ করতে পারো, এই দুটোর গুণ করলে কি পাওয়া যায়, বা আরো শর্টকাট করা যায়। আমরা এটাতে ছেলে কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার আর a প্লাস এর বি। আর তুমি জানছো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস এর বি স্কোয়ার, লেখা দাও। তো এই যেটুকুর পরিবর্তে আমরা কি লিখতেছি, a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার। আর এখানটাতে কি আছে, a প্লাস এর বি। এবার একটু স্বাভাবিক গুণ যেটা বলে ওই গুণ করি। এটার সাথে এটার গুণ করো, a স্কোয়ারের সাথে এর গুণ করছো, হয়ে গেল a কিউব। এটার সাথে তুমি v এর গুণ করছো, কি পাওয়া গেল, a স্কোয়ার ভি। এ দিয়ে এটাতে দিছি, এটা পাইছি, স্কোয়ার দিয়ে এটাতে দিছি, এটা পাইছি। এবার তাহলে 2ab এর কাজ, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, দিয়ে দিলাম প্লাস 2, লিখলাম a গুণ হয়ে a স্কোয়ার হয়ে গেল, সাথে একটা v। এটার সাথে এবার পরেরটারে, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, দিয়ে দিলাম 2a v স্কোয়ার। এটা দিয়েও তোমরা দেওয়া হয়েছে, ভি স্কোয়ার দিয়ে দাও। ভি স্কোয়ার দিয়ে এর গুণ দিছো, তাহলে হইব a v স্কোয়ার। ভি স্কোয়ার দিয়ে v এর গুণ দিছো, হয়ে গেল v কিউব। তো হিসাব করি কি পাওয়া গেল, a কিউব প্লাস a স্কোয়ার ভি একটা, a স্কোয়ার ভি দুইটা, তাহলে কয়টা হইলো, তিনটা স্কোয়ার ভি। এ ভি স্কোয়ার দুইটা, এ ভি স্কোয়ার একটা, কয়টা হয়ে গেল, তিনটা এ ভি স্কোয়ার প্লাস এর একটা ভি কিউব। ব্যাস, আমাদের একটা সূত্র হয়ে গেছে। তো লেখা দিলাম এই সূত্রটা। এগুলো আমাদের ঘনের সূত্র। তো ঘনের সূত্রগুলি, আচ্ছা এগুলো তো বুঝছি, এগুলো আমরা ক্লিয়ার করে দিই। এখানে আমরা ঘনের সূত্রগুলি লিখি। তো লিখতেছি আমরা এখানটাতে ঘন, এগুলো হচ্ছে ঘনের সূত্র। তো ঘনের প্রথম সূত্র আমরা এটা পাইছি, একটু লেখা দাও। সূত্রটা হইতেছে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস এর 3 a স্কোয়ার এর v প্লাস এর 3a v স্কোয়ার প্লাস এর একটা v কিউব। ঠিক আছে, হইলো। এখন এটা থেকে আরেকটা সূত্র বের করা যায় কেমনে, তুমি a কিউবটারে আগে লিখো, তারপর v কিউবটারে লিখো, লিখলাই যে দুটো আগে লিখছো। এখন দেখো এই দুটো থেকে চাইলে কিছু একটা কমন নেওয়া যায়। 3 আছে, সব জায়গায় 3 কমন নিলাম। এখানে a স্কোয়ার a আছে, মানে a তাহলে কমন নেওয়া যায়। এখানে v আছে, এখানে v স্কোয়ার আছে, তাহলে v কমন নেওয়া যায়। এখান থেকে ab কমন নিলে জাস্ট একটা a থেকে যায়, প্লাস এইখান থেকে 3ab কমন নিলে জাস্ট একটা v থেকে যায়। ব্যাস, তোমার আরেকটা সূত্র হয়ে গেছে কিন্তু, a কিউব প্লাস v কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস এর v। তো এই সূত্রটা আমরা লিখে ফেলি। এটা আমাদের ধরো 2 নম্বর সূত্র, a প্লাস v হোল কিউবের আমরা আরো একটা সূত্র পেয়েছি। এটা আসলে সূত্র বলে না, এটা বলা হয় অনুসিদ্ধান্ত। সূত্রর হেল্প নিয়ে আমরা যেটা বের করি এটা আমরা অনুসিদ্ধান্ত বলি, কিন্তু ব্যবহার আমরা সূত্র আকারেই বলি। তো সূত্র আকারে শিখো, প্রবলেম নাই। কি কি পাইছি, a কিউব প্লাস v কিউব, a কিউব প্লাস এর v কিউব প্লাস এর 3ab আর ইন্টু a প্লাস এর v। বুঝছি। এখন এইখান থেকে চাইলে আরো একটা সূত্র বের করা যায়। এটা আমরা কার সূত্র জানছি, একটু লিখিত। সূত্রটা হইতেছে a প্লাস বি হোল কিউব সমান পাইছি আমরা a কিউব প্লাস এর v কিউব প্লাস এর 3ab ইন্টু a প্লাস এর v। আমার মন চাইলো এখন আমি a কিউব প্লাস v কিউবের সূত্র বের করি। কার, a কিউব প্লাস v কিউবের। তাইলে এটা আছে অন্য পাশে, এটার আগে লেখা নাও a প্লাস v হোল কিউব। a কিউব প্লাস v কিউব তো আমি লিখছি, তার সাথে এটা কি যোগ আকারে ছিল না, এটা যদি তাহলে আমি ওই পাশে পাঠাই দিই, তার চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস। যোগ ছিল, কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে লেখা দাও 3ab ইন্টু a প্লাস এর b। বুঝছি, সূত্রটা তাহলে এখানে বসাও। আমরা কি জানছি, a কিউব প্লাস v কিউবের সূত্রটা কি জানছি, সূত্রটা এই যেটা, a প্লাস v হোল কিউব মাইনাস এর 3ab, a প্লাস v হোল কিউব মাইনাস এর 3ab ইন্টু a প্লাস এর v। বুঝতে পারছে কি, তো এই ছিল আমাদের সূত্র। আবার এটা থেকে আরো একটা বের করা যায়। আমরা বলছি আমরা বের করার নিয়মটা মূলত শিখতেছি নাকি। তো এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করি। দেখো এখানে a প্লাস v হোল কিউব আছে, মানে a প্লাস v তিনটা আছে, আর এখানে a প্লাস v কয়টা আছে, একটা। তাইলে এইখান থেকে আমি চাইলে একটা a প্লাস v কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থেকে যায়, তিনটা থেকে তুমি একটা নিয়ে নিস, তাহলে দুইটা থেকে যাবো। তো লিখলাম এই যে দুইটা, সেকেন্ড ব্রেকেট মাইনাসের মতো মাইনাস, এটা তো নিয়েই নিছো, কি রয়েছে তাইলে 3ab, লেখা দাও 3ab। এরপরে a প্লাস v, এটা কি a প্লাস v হোল স্কোয়ারের সূত্র না, সূত্র তো আমরা বের করছি, তাহলে সূত্রটা লেখা দাও a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর v স্কোয়ার মাইনাস আছে 3ab। এবার কি কি পাইলাম একটু এখানে লিখি, সূত্রটা অলরেডি হয়ে গেছে, এবার একটু ফাইনালি লিখি a কিউব প্লাস v কিউব। কি পাইছি আমরা এখানে, a প্লাস v, লিখলাম আমরা a প্লাস v। তারপরে এখানে আছে স্কোয়ার, লিখলাম আমরা a স্কোয়ারও। একটু খেয়াল দাও কিন্তু এখানে 3ab মাইনাসের আর 2ab কিসের, প্লাসের। বিয়োগ করলে কয়টা থাকে, মাইনাসের একটা থাকে। তো লিখে দাও মাইনাসের এই যে ab।
আর এখানে আছে প্লাসের একটা ভি স্কোয়ার, বসাই দিই, কাজ শেষ। ব্যাস, আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেছে। তো প্লাস রিলেটেড আমরা কয়টা সূত্র পাইছি? 4টা। এরকম আবার মাইনাসেরও 4টা আছে। তো সেম নিয়মে ওগুলি একটু বের করি। তো মাইনাসেরটা যদি লিখি, মাইনাসের সূত্র হইতেছে a মাইনাসের v হোল কিউব। এটা যেই কথা, a মাইনাস v ইন্টু a মাইনাস v ইন্টু a মাইনাস v, একই কথা। দুইটার যদি গুণ করা হয় তাহলে a মাইনাস v হোল স্কোয়ার লেখা যায়, লিখে দিলাম। এখানে আছে a মাইনাসের v। আমরা অলরেডি a মাইনাস v হোল স্কোয়ারের সূত্র জানি, সূত্রটা লেখো। a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার, সাথে আছে a মাইনাসের v। তো স্বাভাবিক গুণটা করো, এর a স্কোয়ারের সাথে এর গুণ করছো, হয়ে গেছে a কিউব। এবার এর সাথে পরেরটারে প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ারের v। এবার মাইনাসের 2ab দ্বারা দোনোটারে, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর মতো 2, a গুণ করছি a স্কোয়ার, সাথে আছে v। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হলো 2a v গুণ হয়ে v স্কোয়ার। এটা দিয়ে দোনোটারে দেওয়া হলো, ফাইনালি এবার v স্কোয়ার ধারা, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস a v স্কোয়ার। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস v কিউব। কি কি পাইলে একটু লেখা দাও, a কিউব মাইনাসের a স্কোয়ার v, এখানে আছে মাইনাসের 2টা স্কোয়ার v, তাহলে মাইনাসের কয়টা হইলো? 3টা। 3টা a স্কোয়ার v, তারপর আছে প্লাস 2টা ab স্কোয়ার, আরেকটা ab স্কোয়ার, তাহলে মোট কয়টা হইলো? 3টা ab স্কোয়ার মাইনাসের একটা v কিউব। তাহলে আমরা মাইনাসের একটা সূত্র জানছি, এখানে বসায় দাও। a মাইনাস v হোল কিউবের সূত্র আমরা কি জানছি? a কিউব মাইনাসের 3a স্কোয়ার v প্লাসের 3a v স্কোয়ার মাইনাসের একটা v কিউব। এটা থেকে আরেকটা সূত্র বের করা যায় কিভাবে? a কিউবটা লেখো, মাইনাসের v কিউবটা লেখো। এখানে 3a স্কোয়ার v আছে, এখানে 3ab স্কোয়ার আছে, সামনে মাইনাস আছে, তো মাইনাস দিয়া 3ab কমন নিয়ে নাও। মাইনাস যেহেতু কমন নিচ্ছে, মাইনাস ছিল প্লাসের হয়ে যাব। 3a স্কোয়ার v থেকে 3ab চলে গেলে শুধু একটা a থাকে, তারপর এটার চিহ্ন ছিল প্লাস, কি হয়ে যাব? মাইনাস। 3 বাদ হয়ে গেছে, a বাদ হয়ে গেছে, v স্কোয়ার থেকে একটা v নিয়ে এনেছো, জাস্ট একটা v রয়ে গেছে। ব্যাস, আরেকটা সূত্র তুমি পেয়ে গেছো। তো লেখা দাও আরেকটা সূত্র, a মাইনাস v হোল কিউবের আরেকটা সূত্র কি? a কিউব মাইনাসের v কিউব মাইনাসের 3ab ইন্টু a মাইনাসের b। প্রক্রিয়া হয়তো বুঝছি। কয়টা হইলো? 2টা হইলো। এবার এটা থেকে এইরকম একটা সূত্র আমরা বের করতে পারি। তাহলে পুরো জিনিসটা এখানে একটু লিখি। এই যে a মাইনাস v হোল কিউব থেকে মূলত আমরা এটা পাইছিলাম, এখন আমার দরকার এই যে টুকরে। তো লিখি a কিউব মাইনাসের v কিউব, ওই পাশে কি আছে? a মাইনাস v হোল কিউব। এটাই পাশে মাইনাস ছিল, তার জন্য ওই পাশে পাঠাই দিই, তার চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস। তো লেখা দাও প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v। বুঝছি, এই যে একটা সূত্র কিন্তু হয়ে গেছে। তো লেখা দেই, এটা আমাদের কার সূত্র? এটা আমাদের a কিউব মাইনাস v কিউবের সূত্র। সূত্রটা কি? a মাইনাস v হোল কিউব, a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের b। ব্যাস, আরেকটা বের করি। আরেকটা, এখানে আছে a মাইনাস v হোল কিউব, মানে 3টা, আর এখানে a মাইনাস v আছে একটা। তো চাইলে আমি একটা কমন নিতে পারি। একটা কমন নিলে এখানে কয়টা থেকে যায়? 2টা। তো লেখা দিলাম a মাইনাস v হোল স্কোয়ার, কোন চিহ্ন আছে? প্লাস, দিয়ে দিলাম। ab তো নিয়েই নিছি, আমাদের এই যে এইটুকু রয়েছে, তো লেখা দাও 3ab। আমরা কিসের কমন নিছি? a মাইনাস v এর কমন নিছি, তো এটা যাওয়ার পর কি রয়েছে? 3ab। এটা লেখা দাও। a মাইনাস v হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার প্লাসের একটা 3ab। এখানে লিখে দিই ফাইনাল সূত্রটা, a কিউব মাইনাসের v কিউব। একটু খেয়াল করি কি আছে? a মাইনাসের v, লিখে দিলাম a মাইনাসের v। তারপর একটু এদিকে তাকাই, a স্কোয়ার আছে, লেখো স্কোয়ার। এখন প্লাসের আছে 3টা ab, মাইনাসের আছে 2টা, তাহলে বিয়োগ করলে কটা থাকে? একটা। আর চিহ্ন যেহেতু এটা বড়, তাহলে প্লাসের একটা ab, তো প্লাসের ab, আর এইখানে রয়ে গেছে একটা কি? v স্কোয়ার। ব্যাস, আমরা দিয়ে দিলাম v স্কোয়ার। এই তো, এই ছিল আমাদের সূত্রগুলি। তো এই নিয়মে তুমি প্রতিটা সূত্র বের করে নিতে পারো, একদম সিম্পল ওয়ে। একবার যদি করো, তোমার কাছে ইজি মনে হবে ব্যাপারটা। তো কোনো জিনিস যদি না বুঝো, আবার একটু রিপিট করে দেখে নাও, আশা দেখে বুঝে যাইবা। তো এই নিয়মে যদি তুমি মনে রাখো, তোমার সূত্র বের করাও হয়ে গেল, সূত্রগুলিও মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।